আল্লাহর হাবিব এমন নেতা যিনি দুনিয়াতেও তার কর্মীদেরকে রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং আখেরাতেও তিনি তার কর্মী তথা উম্মতকে রেখে পালিয়ে যাবেন না। আমি দলিল দিয়ে বলছি, রাসূল দুনিয়াতে পালাননি কর্মীদেরকে রেখে, আখেরাতেও পালাবেন না কর্মী তথা উম্মতকে রেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এর লিড দেওয়ার কারণে, ইসলামের মিশন পরিচালনা করার ক্ষেত্রে তিনি যখন লিড দিয়ে যাচ্ছিলেন, নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, তবুও তিনি দেশ ছেড়ে কর্মী রেখে পালিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চক্রান্ত হয়েছে, দেশ ছেড়ে কর্মী রেখে পালিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তর করার ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে, কর্মী রেখে তিনি পালিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু নিক্ষেপ করা হয়েছে, নাউজুবিল্লাহ, তখনও তিনি কর্মী রেখে দেশ ছেড়ে পালিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাস রুদ্ধ করে গামছা দিয়ে ফাঁসি দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, নবীজি তার কর্মী রেখে তখনও দেশ ছেড়ে পালিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় অবনত আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর উটের নাড়ি ভুঁড়ি রাখা হলো, এত নির্যাতন সওয়ার পরেও নবীজি দেশ ছেড়ে কর্মী রেখে পালিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন, সেখানে অপদস্থ হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে দাওয়াত দিতে গিয়ে, নেতৃত্ব দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ছেড়ে পালিয়ে যাননি। 3টি বৎসর পর্যন্ত আপনার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তারপরেও তার কর্মীদেরকে রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। কারণ আপনার আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর ছিলেন না, ডাকাত ছিলেন না, বাটপার ছিলেন না, ধোঁকাবাজ ছিলেন না, দুর্নীতিবাজ ছিলেন না, চাঁদাবাজ ছিলেন না, এমনকি ভণ্ড দরবেশ আমার নেতা ছিলেন না। সুতরাং আমার নেতা যেহেতু ভণ্ড দরবেশ না, চাঁদাবাজ না, ধোঁকাবাজ না, দুর্নীতিবাজ না, দেশ ছেড়ে কর্মী রেখে পালানোর কোনো প্রশ্নই আসে না। আমরা আজকের সময়ে এমন অনেক ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ দরবেশকে দেখতে পাই, যারা লেবাস নিয়ে দরবেশের রূপে মানুষের সামনে আত্মপ্রকাশ করে, যারা নবীর সুন্নাহ দাড়িকে প্রলম্বিত করে এবং সহিহ হাদিসের দাবিদার নিজেকে স্বঘোষিত স্বীকৃতি দিয়ে তারা আজকে মানুষের সামনে লেবাস নিয়ে দরবেশ সেজে ঘোরাফেরা করে, অথচ সময়ে তারা পালিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করে।